সমুদ্রে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। সমুদ্রে যেতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় এবার জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। মাছের বংশবিস্তার ও টেকসই মাছ আহরণের জন্য বছরের নির্দিষ্ট সময় সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ছিল সরকারের দেওয়া নিষেধাজ্ঞা। বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞার সময়। ভারতীয় জেলেদের একক দৌরাত্ম্য ঠেকাতে এবছর প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে একই সময়ে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। এরই মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় জেলেরা। তবে এবার প্রত্যাশিত পরিমাণে মাছ ধরা না পড়লে পেশা বদলের কথাও বলছেন অনেক জেলে। আমরা এখন সাগরের দিকে কাজ টাজ করে যাব মাছের উদ্দেশ্যে। যদি মাছ হয় তাহলে তো আমাকে লাগতে পারে, আর যদি মাছ না হয় তো আমাদের পথে বসতে হবে। যদি মাছ পাই আলহামদুলিল্লাহ ভালো, নাইলে তো আমাদের অনেক সমস্যা। আমার দীর্ঘ ৩০ বছর জালিয়া পেশার ভিতরে আমি কোনোদিনও কোনো সরকার থেকে কোনো অনুদান পাইনি। আমরা নদীতে যাবো মাছ ধরতে, মাছ না পাইলে পেশা ছেড়ে দেবো। সামনের দিকে আল্লাহ যেন লাভবান হই, তাহলে তো ব্যবসা বাণিজ্য টিকেই রাখতে পারো, না হলে তো ব্যবসা বাণিজ্য অনেক লস হয়ে যায়। অবরোধের সুফল এখনই না পেলেও ভবিষ্যতে সাগর থেকে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ শিকার সম্ভব বলে মনে করছেন এই মৎস্য কর্মকর্তা। এবছর ডিম দেওয়ার ফলে এই বছরই মাছের সংখ্যা আসলে বৃদ্ধি আমরা আশা করতে পারি না, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই যে বৃদ্ধির ফলে যে ডিমগুলা আপনার সমুদ্রে দেয়া হয়েছে, সেখান থেকে আপনার ধারাবাহিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি যে আমাদের জেলেদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তাদের বোট ভরে যে মাছ, সে মাছ অবশ্যই তারা দেখা পাবে। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৭৯,০০০। জেলেদের উৎকণ্ঠা দূরে ঠেলে সাগরে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।